ইলেকট্রিক কেতলির একটি অন্যরকম সমস্যা আপনাদের সাথে শেয়ার করব এবং রিপেয়ার করার চেষ্টা করব। আমি আপনাদের দেখাচ্ছি, এর ভিতরে হালকা কিছু পানি আমি দিয়ে নিচ্ছি। তো এই কেতলিটি দেখেন কি ধরনের আচরণ করে, আমি আপনাদের বাস্তবে দেখানোর চেষ্টা করছি। আমি কেতলি অন করছি, দেখেন এই যে কেতলি এবার অন করব। এই যে দেখেন ইন্ডিকেটর জ্বলছে, দেখেন ইন্ডিকেটর জ্বলছে। আমি স্কিপ করছি না। তো পানি গরম হওয়ার আগে থেকেই অটোমেটিকভাবে ইন্ডিকেটর অফ হয়ে যাবে, অর্থাৎ পাওয়ার সাপ্লাই অফ হয়ে যাবে। দেখেন পাওয়ার সাপ্লাই অফ হয়ে যাবে এখনই। খেয়াল করুন একটু ইন্ডিকেটরের দিকে, কিছুক্ষণের ভিতরেই পাওয়ার সাপ্লাই নিজে থেকেই এই যে অফ হয়ে গেছে, দেখেন অফ হয়ে গেছে। তো পানি এখনও গরম হয়নি, অথবা উপরের যে থার্মোস্ট্যাট সুইচ রয়েছে তাও অটো কাট করেনি, সুইচ অন রয়েছে, এরপরেও অটোমেটিকভাবে অফ হয়ে গেছে। আবার অপেক্ষা করুন, কিছুক্ষণ পর আবার চালু হয়ে যাবে। তো পানি গরম হওয়ার পরে যদি এই যে চালু হয়ে গেছে, পানি পর্যাপ্ত পরিমাণে গরম হওয়ার পরে যদি অফ হয় তাহলে ঠিক আছে। পানি গরম হয়নি, অল্প একটু সময়ের ভিতরেই মূলত ইন্ডিকেটর অফ হয়ে গেছে, অর্থাৎ পাওয়ার সাপ্লাই অফ হয়ে গেছে। পানি সামান্য পরিমাণে গরম ছিল। দেখেন আমি আপনাদের ঘড়ি দেখাচ্ছি, এই দেখেন 1 মিনিটের ভিতরে আবার অফ হয়ে গেছে। আবার কিছুক্ষণ পরেই আবার অন হয়ে যাবে নিজে থেকেই। খেয়াল করবেন আপনারা ইন্ডিকেটর দেখতে পাবেন, এই যে দেখেন অন হয়ে গেছে নিজে থেকেই। তো এইভাবে চলতে থাকলে পানি কখনোই গরম হবে না, কিছুক্ষণ গরম হবে আবার অফ থাকবে। তো সমস্যা হলো এই যে কানেক্টর দেখছেন, এটা মূলত থার্মোস্ট্যাট, এর দুই সাইড ভালো রয়েছে, এটা আমরা পরিবর্তন করে দেব। তো কেতলির নিচে যে থার্মোস্ট্যাট রয়েছে, যেটা দিয়ে আমি আপনাদের দেখালাম, ওই থার্মোস্ট্যাট নষ্ট হয়ে গেছে। থার্মোস্ট্যাটের সাথে বাইমেটালিক স্টিপ থাকে, ওই বাইমেটালিক স্টিপ একটি নির্দিষ্ট তাপমাত্রায় বেঁকে যায় এবং অটোমেটিকভাবে পাওয়ার ডিসকানেক্ট করে দেয়, ফলে কেতলি অটোমেটিকভাবে অফ হয়ে যায়। কিন্তু সেটা যদি গরম হওয়ার আগেই যদি অফ হয়ে যায় তাহলে মূলত সমস্যা। হিটিং কয়েল দেখতে পাচ্ছেন এবং এই যে সেই থার্মোস্ট্যাট কানেক্টর, যেটা পর্যাপ্ত পরিমাণে গরম হওয়ার আগেই বন্ধ করে দিচ্ছিল অথবা কাট করে দিচ্ছিল। দেখেন সুইচে একটি ক্যাবেল গেছে এবং ক্যাবেল ঘুরে হিটিং কয়েলে চলে গেছে। এই ক্যাবেলগুলি মূলত হিটপ্রুফ ক্যাবেল, যা তাপমাত্রায় অথবা গরমে পুড়ে যায় না। দেখেন আমি কানেক্টরগুলি খুলে নিচ্ছি, ক্যাবেল কানেক্টর এবং থার্মোস্ট্যাট কানেক্টর আমি পরিবর্তন করে দেব। তো আপনারা চাইলে নোজ প্লেয়ার অথবা কম্বিনেশন প্লেয়ার ব্যবহার করে এই নাটগুলি খুলতে পারেন। 3টি নাট রয়েছে, আমার কাছে একটি সকেট ড্রাইভার রয়েছে, যা ব্যবহার করে দ্রুত আমি এগুলো খুলতে পারি। তো এই ধরনের থার্মোস্ট্যাট কানেক্টর, কেতলি কানেক্টর বলে, আপনারা মার্কেটে পেয়ে যাবেন এবং বেজের সাথে যে কানেক্টর রয়েছে ওই কানেক্টরগুলিও আপনারা মার্কেটে পেয়ে যাবেন। দেখেন 2টি বাইমেটালিক স্টিপ রয়েছে, যা পর্যাপ্ত পরিমাণে গরম হওয়ার আগেই বেঁকে যাচ্ছে এবং অটোমেটিকভাবে পাওয়ার সাপ্লাই অফ হয়ে যাচ্ছে, অর্থাৎ পাওয়ার ডিসকানেক্ট করে দিচ্ছে। তো এই কারণেই মূলত পর্যাপ্ত পরিমাণে পানি গরম হচ্ছে না, সামান্য একটু গরম হলেই অফ হয়ে যাচ্ছে। তো সমস্যাটি হলো এই কানেক্টর নষ্ট হয়ে গেছে, আমরা পরিবর্তন করে দিচ্ছি। তো পূর্বের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি এই কানেক্টর কিভাবে কাজ করে। ওই যে বাইমেটালিক স্টিপ রয়েছে তা বেঁকে যায় এবং তার সাথে একটি সাদা স্টিপ থাকে অথবা লাল স্টিপ থাকে, যেটা মূলত 2টি কানেক্টর পয়েন্টকে আলাদা করে দেয় বা ডিসকানেক্ট করে দেয়। এইভাবেই মূলত ইলেকট্রিক কেতলি থার্মোস্ট্যাট অথবা অটো কাট করে থাকে। দেখেন আমি বেজ ফিটিং করে দিচ্ছি। খুব সহজেই আমি ইলেকট্রিক কেতলির থার্মোস্ট্যাট কানেক্টর পরিবর্তন করেছি। এ ধরনের সমস্যায় যদি আপনারা পড়ে থাকেন তাহলে আপনারা প্রথমে চেক করবেন সমস্যাটা কোথায়। যদি থার্মোস্ট্যাট নষ্ট হয়ে থাকে পরিবর্তন করবেন, অথবা যদি সুইচ নষ্ট হয়ে থাকে, সুইচ কিন্তু অটোমেটিকভাবে অফ হয়,
দেখেন আমি অন করে দিয়েছি এবং অনেকক্ষণ পরে নিজে থেকেই অফ হবে। তো যা বলছিলাম, ইলেকট্রিক কেটলির যে সুইচ রয়েছে, অন অফ সুইচ, এটা মূলত থার্মোস্ট্যাট সুইচ। যখন পানি বাষ্প হয় তখন বাষ্পর অংশ এই হ্যান্ডেলের ভিতর থেকে সুইচে আসে এবং ওই বাইমেটালিক স্ট্রিপ বেঁকে যায়, ফলে সুইচটি অটোমেটিকভাবে অফ হয়ে যায়। আবার ঠান্ডা হলে যখন অন করা হয় তখন অন হয়, ঠান্ডা না হলে তাৎক্ষণিক অন হয় না। দেখেন অনেকক্ষণ থেকেই ইন্ডিকেটর জ্বলছে, অর্থাৎ আমি যে কানেক্টর পরিবর্তন করেছি তা সঠিকভাবে কাজ করছে এবং পানি পর্যাপ্ত পরিমাণে গরম হবে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এই দেখেন পানি গরম হচ্ছে এবং আমি আপনাদের কাছের থেকে দেখানোর চেষ্টা করছি। দেখেন বাষ্প হচ্ছে, এই যে দেখেন এখনও ডিসকানেক্ট হয়নি, বাষ্প হচ্ছে এবং পানি পর্যাপ্ত পরিমাণে গরম হচ্ছে।